মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অথবা কোনো কারণে সিম কার্ড নষ্ট হয়ে গেলে সর্বপ্রথম আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হলো মোবাইলে থাকা নাম্বারগুলো নিয়ে। কারণ অনেক গুরুত্বপূর্ণ নাম্বার হারিয়ে যাওয়ার কারণে আমরা অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ি। হ্যালো বন্ধুরা, আমি আতিক মানিক ফ্রম ফ্রিটেক বাংলা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো কিভাবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কন্ট্যাক্ট নাম্বারগুলো গুগল ড্রাইভের মাধ্যমে সংরক্ষণ করে রাখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের কন্ট্যাক্ট সফটওয়্যারটিতে চলে যান। আমি কন্ট্যাক্ট সফটওয়্যারটিতে প্রবেশ করলাম। এখন আপনারা নিচের দিকে দেখুন, থ্রি ডট যে একটি অপশন রয়েছে, আপনারা সেখানে ক্লিক করুন। এখানে আপনারা 3 নম্বর যে অপশনটি শেয়ার ভিজিবল কন্ট্যাক্ট সেটিতে ক্লিক করুন। এখন দেখুন আপনারা কোন কোন নাম্বারগুলো গুগল ড্রাইভে সেভ করতে চান সেগুলো আপনারা মার্ক করে নিন। যেমন আমি কয়েকটা নাম্বার মার্ক করতেছি। আর যদি আপনারা সবগুলো নাম্বার একসাথে মার্ক করতে চান তাহলে আপনারা উপরে ডান পাশে যে টিক চিহ্ন দেখতেছেন সেখানে ক্লিক করুন। ক্লিক করার ফলে সবগুলো নাম্বার একসাথে মার্ক হয়ে গেছে। এখন আপনাদেরকে নিচে টিক মার্কে ক্লিক করতে হবে, আপনারা এখানে ক্লিক করে দিন। আর গুগল ড্রাইভে নাম্বার সেভ করতে হলে অবশ্যই মোবাইলে নেট কানেকশন চালু করে রাখুন। এবার আপনারা সেভ টু ড্রাইভে ক্লিক করুন। এবার ডকুমেন্ট ফাইলটির একটি নাম দিন। যেমন আমি মাই কন্ট্যাক্ট লিখে MYCONTACT মাই কন্ট্যাক্ট লিখে সেভ অপশনে ক্লিক করে দিব। আর অবশ্যই গুগল ড্রাইভ ব্যবহার করতে হলে একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। যদি আপনি খুব সহজে জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি চাইলে দেখে নিতে পারেন। এবার আমি আমার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলিট করে দিব। মনে করেন আমার মোবাইলটি হারিয়ে গেল, এবার কিভাবে গুগল ড্রাইভ থেকে আমি নাম্বারগুলো খুব সহজে ডাউনলোড করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এবার আমি থ্রি ডট আইকনে ক্লিক করে ডিলিট মাল্টিপলে ক্লিক করব। ক্লিক করার পর আমি অল মার্ক টিক দিয়ে সবগুলো নাম্বার ডিলিট করে দিব এবং ডিলিটে ক্লিক করে দিব। অলরেডি ডিলিট। দেখুন আমার মোবাইলে আর কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, সবগুলো নাম্বার ডিলিট হয়ে গেছে। এবার আমি গুগল ড্রাইভ থেকে কীভাবে নাম্বারগুলো ডাউনলোড করবো সেটা আপনাদেরকে আমি দেখাবো। এবার আমাদেরকে গুগল ড্রাইভে চলে যেতে হবে। এবার আমরা গুগল ড্রাইভে প্রবেশ করব। এখানে দেখুন মাই কন্ট্যাক্ট নামে যে ফোল্ডারটিতে নাম্বারগুলো সেভ করে রেখেছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। এখন আমরা এই ফোল্ডারটিতে ক্লিক করব। যেহেতু আপনারা আপনাদের মোবাইলে নাম্বারগুলো সেভ করবেন তাহলে নিচে দেখুন ফোন লেখা রয়েছে, সেখানে ক্লিক করুন। দেখুন নাম্বারগুলো সেভ হয়ে গেছে। এখন আমার মোবাইলে কন্ট্যাক্টের নাম্বারগুলো সেভ হয়েছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। এখন আমি আমার কন্ট্যাক্টে চলে যাব। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমি যে নাম্বারগুলো আগে গুগল ড্রাইভে সেভ করে রেখেছিলাম এবং আপনাদেরকে ডিলিট করে আমি দেখিয়ে দিয়েছি যে আমার কন্ট্যাক্টে আর কোনো নাম্বার নেই। এখন আমি সেই নাম্বারগুলো আবার ফিরে পেলাম। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের নাম্বারগুলো গুগল ড্রাইভের মাধ্যমে সংরক্ষণ করে রাখতে পারেন। যদি আজকের ভিডিও থেকে আপনারা কোনো কিছু শিখতে পারেন বা কোনো জানতে পারেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি কোনো মন্তব্য থাকে বা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।